গতকাল দেখলাম বাগেরহাটের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের স্ত্রী তার সন্তানটাকে 9 মাসের সন্তানটাকে গলা টিপে হত্যা করে নিজে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় রশি নিয়ে আত্মহত্যা করে মারা গেল। কারণ কি? ওই স্ত্রী বলেছে বাড়ির পাশের মহিলাদেরকে, তারা বলতেছে যে ওই মহিলা যখন গর্ভবতী ছিল তখন তার স্বামীকে গ্রেফতার করা হয় 5 আগস্টের সময়, কিন্তু সন্তান হওয়ার পরে বাবা একটিবারও সন্তানকে দেখতে পারে নাই। শুধুমাত্র তাই না, সন্তানের দুধ কেনা লাগে, বিভিন্ন খাদ্য খাবার কেনা লাগে। মা তার সন্তানকে কতটা ভালোবাসে সেটা আমরা সকলেই জানি। মা সন্তানের কান্নাকাটেই বরদাস্ত করতে না পেরে স্বামীকে বারবার ছাড়ানোর চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে নিজের সিদ্ধান্ত গ্রহণ করেছে যে না, আর এই দুনিয়ায় থাকা যাবে না। এই দুনিয়ার মানুষ সবাই নিষ্ঠুর হয়ে গেছে, কেউ একটু দয়া করে না, সবাই শুধু ধিক্কারের দৃষ্টিতে তাকায়, সবাই বাঞ্ছনীয় দৃষ্টিতে তাকায়, কেউ ভালো নজরে দেখে না। অত্যাচার জুলুম আর সহ্য করতে না পেরে চিরতরে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেল। এই হচ্ছে রাজনীতি। এই জন্য রাজনীতি করার সময় খেয়াল রাখতে হবে, আমি যেন কারোর প্রতি জুলুম না করি, অত্যাচার না করি, আমি যেন কারোর ক্ষতি না করি। যদি আমি ক্ষতি করি, আজ হোক আর কাল হোক, দুনিয়ার বুকেই আমাকে ক্ষতি করা হবে, আমি ক্ষতিগ্রস্ত হব। সাবধানতা অবলম্বন করো। ছাত্রলীগ যারা করেছেন, যুবলীগ যারা করেছেন, আওয়ামী লীগ যারা করেছে, আজকে তাদের অবস্থা এমন হয়েছে যে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে রয়েছে, অথচ তার পরিবার ধুকে 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 মারা যাচ্ছে এই সাদ্দাম হোসেনের স্ত্রীর মতো। রাজনীতি করার আগে, মানুষের উপরে জুলুম করার আগে 100 বার ভাবা উচিত। প্রত্যেকটা মানুষের 100 বার ভাবা উচিত যে না, আজকে আমি যদি তারপরে জুলুম করি, কালকে আল্লাহ তাআলা দিনটা ঘুরিয়ে তার দিকে দিয়ে আমাকে জুলুম করাইতে পারে। সেই মালিকের নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহর প্রতি ভয় রাখেন, আল্লাহর ভয় রাখেন। রাজনীতি করেন, কিন্তু মানুষের পরে জুলুম করেন না, অত্যাচার করেন না। যে নেতা আপনাকে জুলুম করতে শেখায়, যে নেতা আপনাকে খুন করতে শেখায়, যে নেতা আপনাকে মানুষের অর্থ পাচার